আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কোরবানির গোশত কয় ভাগে ভাগ করবেন। কোরবানির গোশত 3 ভাগে ভাগ করবেন। এক ভাগ নিজে খাইবেন, আর দ্বিতীয় ভাগ নিজের পরিবারবর্গের জন্য রাখবেন, আর 3 নাম্বার ভাগ সেটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য রাখবেন এবং কি গরিব মিসকিনদের জন্য খয়রাত করবেন। তো এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন এবং কি জানার জন্য চেয়েছিলেন যে কয় ভাগ করবেন। তো আমরা আজকে জানলাম যে 3 ভাগ করবেন। এটা হচ্ছে আসলে তাকওয়ার বিষয়। আপনার নিজের ইচ্ছে মতো যদি আপনি 3 ভাগের চেয়ে 4 ভাগও করতে পারেন, 4 ভাগ করে ওই যে মিসকিনদের যে দান খয়রাত করবেন সেটাও করতে পারেন। আবার অনেকে আছে সমাজের মধ্যে যে বলে কি আমি কোরবানি দিচ্ছি, আমি খামো, অন্যজনকে দিব না, এরকম। আসলে এটা কোরবানি না। কোরবানিটা হচ্ছে আপনি আল্লাহ তাআলার খুশির জন্য দিবেন। আপনি কোরবানি দিচ্ছেন, অন্য একটা গরিব মানুষ সে কোরবানি দিতে পারছে না, তো সে তো আফসোস করবে, হায় রে ও কোরবানি দিচ্ছে, আমি কোরবানি দিতে পারছি না। আপনার তো একটু হলেও মায়া থাকা দরকার। হ্যাঁ, মায়া জাগবে অবশ্যই। যদি আপনার মধ্যে তাকওয়া থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মধ্যে ধারণ করবেন যে কিরা আমি কোরবানি দিলাম, সে কোরবানি দিতে পারলো না, তো আমি একটু তার জন্য গোশত পাঠানোর সমস্যা কোথায়। অতএব আমরা চেষ্টা করব আমরা নিজে যারা কোরবানি দিব তারা যারা কোরবানি দিতে পারে না তাদের জন্য গোশত পাঠানোর জন্য। ওকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক এবং সবাইকে সঠিকভাবে কোরবানি আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।